আসসালামু আলাইকুম। সহজে পড়া শিখির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অধ্যায় 8-এর সম্পাদ্য নম্বর 9 করব। আমাদের গণিত বইয়ের সম্পাদ্য নম্বর 9-এ বলা আছে যে কোনো একটি নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে। এখন এই ত্রিভুজের কোনো নির্দিষ্ট মাপ নেই, নির্দিষ্ট যে কোনো ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে। আমরা যদি যে কোনো একটি ত্রিভুজ হাতের কাছে পাই তাহলে এই একটি নিয়ম দিয়ে আমরা সকল ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে পারবো। এবার এই সম্পাদ্যটি আঁকার জন্য আমাদের যে কোনো মাপের একটি ত্রিভুজ নিতে হবে। এটি বিষমবাহু ত্রিভুজ হলেও সমস্যা নেই, সমবাহু ত্রিভুজ হলেও সমস্যা নেই, সমদ্বিবাহু ত্রিভুজ হলেও কোনো সমস্যা নেই। সকল প্রকার ত্রিভুজের ক্ষেত্রেই আমাদের এই পরিবৃত্ত অঙ্কনের নিয়মটি প্রযোজ্য হবে। এখন এই সম্পাদ্যটি অঙ্কনের ক্ষেত্রে আমরা প্রথমেই যদি ধরে নেই তাহলে কোনো সমস্যা হবে না। আমরা বলতে পারি যে মনে করি এবিসি একটি ত্রিভুজ, এর পরিবৃত্ত আঁকতে হবে, অর্থাৎ এমন একটি বৃত্ত আঁকতে হবে যা ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু এ বি ও সি বিন্দু দিয়ে যাবে। অর্থাৎ আমাদের এমন একটি ত্রিভুজ আঁকবো আমরা যেটা একটি বৃত্তর ভেতরে পরিবৃত্ত আকার থাকবে, মানে ওই ত্রিভুজটা একটা বৃত্তের ভেতরে থাকবে। তো আমরা বৃত্ত এঁকে তারপরে ত্রিভুজ আঁকবো ওইভাবে না, যে কোনো একটি ত্রিভুজ আমরা হাতের কাছে পেলেই সেটার পরিবৃত্ত আঁকতে পারবো। তো এবার আমরা আঁকা শুরু করি। আমরা প্রথমেই একটি যে কোনো মাপ দিয়ে ত্রিভুজ এঁকে নিব। এটা বিষমবাহু ত্রিভুজ হলেও কোনো সমস্যা নেই। এই হলো আমাদের একটি ত্রিভুজ। এই ত্রিভুজটির নাম দিতে পারি আমরা এ বি ও সি। এবার আমাদের এই ত্রিভুজটি অঙ্কনের জন্য যে কোনো দুইটি বাহুকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করতে হবে। তো এখানে আমি এসি এবং এবি বাহুকেই লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে নিব। তো আমরা জানি যে কোনো বাহু বা রশ্মিকে লম্ব সমদ্বিখণ্ড করার জন্য প্রথমেই রশ্মিটির ব্যাসার্ধের সমান বা একটু ব্যাসার্ধের থেকে বেশি একটি চাপ নেব এবং এভাবে নিয়ে এইখানে একটি চাপ আঁকবো, আবার এই এ বিন্দুতে বসাবো, বসিয়ে আবার এইভাবে একটি চাপ আঁকবো। এবার আবার এই এবি বাহুকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করার জন্য আমরা এই এবি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এইখানে এইভাবে একটি চাপ আঁকবো, আবার এ বিন্দুতে বসিয়ে ওই চাপটি অপরিবর্তিত রেখে আবার এইভাবে একটি চাপ আঁকবো। এবার আবার এই সি বিন্দুতে বসিয়ে ওই একই চাপটি অর্থাৎ চাপ অপরিবর্তিত রেখে এইখানে এইভাবে একটি চাপ আঁকবো, আবার এ বিন্দুতে বসিয়ে এইভাবে একটি চাপ আঁকবো। আবার একইভাবে এইখানে যে আমরা চাপটি নিয়েছিলাম সেই এখানে এটার চাপের মাপটি অপরিবর্তিত রেখে এইখানে এইভাবে একটি চাপ আঁকবো, আবার এই বিন্দুতে বসিয়ে এইভাবে একটি চাপ আঁকবো। এবার আমরা এই চাপদ্বয়কে যোগ করে দিব। এইভাবে যোগ করে দিব, আবার এইটাকেও আমরা একইভাবে যোগ করে দিব। আমরা এইভাবে নিয়ে এইভাবে করে এইভাবে যোগ করে দিব। এই লম্ব সমদ্বিখণ্ডকটিকে আমরা এফএন বলতে পারি, আবার এই লম্ব সমদ্বিখণ্ডকটিকে আমরা ইএম বলতে পারি।
এবার তাহলে আমরা বলতে পারি যে আমরা যে এই লম্ব সমদ্বিখণ্ডক দুটো আঁকলাম, এই লম্ব সমদ্বিখণ্ডক দুটো পরস্পর এই এ বিন্দুতে অর্থাৎ এই ও বিন্দুতে পরস্পর ছেদ করেছে। এবার আমরা খুব সুন্দরভাবে এই এ ও রশ্মিটা যোগ করে দিব, এইভাবে এইভাবে। তারপর এইভাবে করে আমরা এই এ ও রশ্মিটা যোগ করে দিব। এবার এই এ ও যোগ করে দেবার পর আমরা এ ওর সমান একটি ব্যাসার্ধ নিব, এইভাবে ও বিন্দুতে বসিয়ে এইভাবে করে আমরা ঠিক এ ওর মাপটা নিয়ে নিব। এইভাবে করে ও এর সমান ব্যাসার্ধ নিয়ে এই ও বিন্দুতে বসিয়ে আমরা একটি সুন্দর করে বৃত্ত এঁকে ফেলব। এইভাবে এই বৃত্তটি অঙ্কন করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ত্রিভুজটি একটি গোলাকার বলয় বা একটি গোলাকার বৃত্তের ভেতরে আবদ্ধ হয়ে গেছে। তাহলে এটি হচ্ছে আমাদের এই এবিসি ত্রিভুজের নির্ণেয় পরিবৃত্ত। এবার আমরা এই যে পরিবৃত্তটি আঁকলাম, এটা তো শুধু আঁকলেই হবে না, পরীক্ষায় নাম্বার ফুল পাওয়ার জন্য আমাদের অঙ্কনের বিবরণটাও দেয়া লাগবে। তাহলে এবার আমরা অঙ্কনের বিবরণটাও দেখে নিব। তাহলে এবার আমরা অঙ্কনটি দেখে নেই। প্রথমে আমি বলে নিয়েছিলাম যে আমরা প্রথমেই যে কোনো একটি ত্রিভুজ এবিসি আঁকবো। তারপর এবিসি ত্রিভুজ আঁকার পরে আমি তো এবি এবং এসি বাহুকে লম্ব সমদ্বিখণ্ডক করেছিলাম, তো এখানে সেভাবেই লেখা আছে যে এবি ও এসি রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডক যথাক্রমে ইএম ও এফএন রেখাংশ আঁকি। তারপর আমরা যে দুইটি লম্ব সমদ্বিখণ্ডক এঁকেছিলাম, ওই লম্ব সমদ্বিখণ্ডক যে পরস্পর একটি বিন্দুতে মিলিত হয়েছিল সেটাকে আমরা ও বিন্দু ধরে নিয়েছিলাম, যেটাকে আমরা বলেছি যে মনে করি তারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। এইবার আমরা ওই এ ও যোগ করে দিব। তারপর ওকে কেন্দ্র করে, অর্থাৎ আমরা কম্পাসটি ও বিন্দুতে বসাবো, বসিয়ে ওকে কেন্দ্র করে ও এর সমান ব্যাসার্ধ নিয়ে ও বিন্দুতে বসিয়ে একটি সুন্দর করে বৃত্ত এঁকে দিব। তাহলেই আমরা দেখব যে আমাদের বৃত্তটি ত্রিভুজের এ বি ও সি এই তিনটি বিন্দুগামী হবে, অর্থাৎ এই তিনটি বিন্দুতে যাবে। তাহলে এই এ বি সি হবে আমাদের ত্রিভুজের পরিবৃত্ত। তো আমাদের আজকের ক্লাসটি এই পর্যন্তই। এতক্ষণ সকলকে সময় নিয়ে সাথে থাকার জন্য অনেক 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 শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।